শুক্রবার ১২টার পরে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, ঠিক ওই দিন রাত ১২টার পরে আপনাকে উলঙ্গ হয়ে তারপরে ওই মৃত ব্যক্তির যে কাফনের কাপড় এটাকে চুরি করে আনতে হবে। ঠিক রাত ১২টার পর। কারণ তখন চলবে কৃষ্ণপক্ষ, আর এর আগে চলে শুল্ক পক্ষ। একটা মাসের ভিতরে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর একটা হলো শুল্ক পক্ষ। একটা মাসের প্রাথমিক যে ১৫ দিন তখন কিন্তু চলে শুল্ক পক্ষ, মানে চাঁদনি রাত। একটা মাসের ঠিক পরে ১৫ দিন চলে কৃষ্ণ পক্ষ, অর্থাৎ কালো রাত। আবার প্রতিটা দিনের ভিতরে কিন্তু শুল্ক পক্ষ, কৃষ্ণ পক্ষ আছে, তিথি আছে, লগ্ন আছে, সময় আছে, বিভিন্ন টাইম মেনটেন করে তারপরে একটা তান্ত্রিক কিন্তু একটা মানুষের বশীকরণ করে। তো আজকে আমি আলোচনা করব কুফরি বশীকরণ কি। বশীকরণ হাজার হাজার কোটি কোটি নিয়ম আছে, কিন্তু আজকে আমি আলোচনা করব যে অল্প সময়ের মধ্যে বশীকরণ কি। যদিও এটা আমাদের কাজ না, সবাইকে সতর্ক করার জন্য আমার আজকের এই ভিডিও এবং এই বার্তা। তো যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। ঠিক রাত শুক্রবার যে ব্যক্তি মারা গেছে, অর্থাৎ শুক্রবার দিনে যে ব্যক্তি মারা গেছে ১২টার পরে, ১২টার আগে না, ওই ব্যক্তিকে যখন মুসল্লিরা, অর্থাৎ যারা জানাজার নামাজ পড়বে, ওই ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখবে, যদি আপনি কাউকে বশীকরণ করতে চান তাহলে যে তান্ত্রিক করাবে ওই ব্যক্তির কাফনের যে কাপড় ওটাকে রাত ঠিক ১২টার পরে চুরি করে আনতে হবে, উলঙ্গ অবস্থায়, কেউ যেন না দেখে। কিভাবে আনতে হবে? রাত ১২টার পরে উলঙ্গ হয়ে আপনি ৪০ কদম পার হয়ে চলে আসবেন। তারপর আপনাকে দেখুক, কোনো সমস্যা নাই। এর আগে যদি আপনাকে দেখতে যায় বা কেউ দেখেই ফেলে, তাহলে কিন্তু কাফনের কাপড় দেওয়া কাজ হবে না। তো বর্তমান সমাজে কিন্তু আমরা বিভিন্ন আমরা কিন্তু দেখতে পাই বর্তমান সমাজে যে অমুক স্থানে বা অমুক জেলায়, অমুক গ্রামে অমুক ব্যক্তির কাফনের কাপড় নেই, তার লাশ উঠিয়ে তারপরে অমুক জায়গায় ফেলে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে গেছে। কেউ কেউ বলছে এটা তান্ত্রিকের কাজ, কেউ কেউ বলছে এটা কবিরাজদের কাজ, কেউ কেউ বলছে এটা ব্ল্যাক ম্যাজিকের কাজ। আসলে কাপড়ের কাপড় দ্বারা আমরা তো এগুলো রিসার্চ করে জানি বিভিন্ন প্রকার কাজ করা যায়। মানুষকে মারণ, উচাটন, বশীকরণ, বিচ্ছেদন, জিন চালান, মানুষকে বান মারা, মানুষের ক্ষতি করা, সংসারের ভিতরে অশান্তি, গন্ডগোল, ফ্যাসাদ, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, ইপ্পির জিন চালান, মারের জিন চালান, গোল জিন চালান, কালুসা জিন চালান, আশিক জিন। আশিক জিন বলতে কোনো জিন নেই, এটা একটা মানুষ নাম দিয়েছে। এটাকে বলে বদ জিন বা খবর জিন, এক কথায় লুচ্চা টাইপের জিন। তো এই জিনগুলো চালান দিয়ে কিন্তু মানুষের ভিতরে বিভেদ দ্বন্দ্ব সৃষ্টি করা যায়। কাপড়ের কাপড় দ্বারা আরো অনেক কিছু করা যায়। এই যে কালীর মাথার সিঁদুর, সেই সিঁদুরকে উল্টো বিলে টেনে তারপরে সেগুলোর সাথে মেসকে যেমন কুমকুম, যেগুলো আমরা রিসার্চ করে পেয়েছি, তারপরে লিখে অমাবস্যা বা পূর্ণিমা বা যে কোনো তিথিতে সুন্দরভাবে একটি তাবিজ শ্মশানে, একটি তাবিজ গোরস্থানে, একটি তাবিজ মেয়ের বাড়ির দরজায় নাম দাম সুন্দর করে লিখে পুঁতে রাখা হয়, তাহলে মেয়ে কিন্তু চলে আসে, আর টাইম করে না। আবার বিভিন্ন নিয়মে এটাও দেখা গেছে যে ওই কাফনের কাপড় এনে তারপরে মেয়ের মাথার ১০ গাছের চুল, মেয়ের হাত পায়ের নখ, মেয়ে যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তার পায়ের নিচের মাটি, বাম পায়ের মাটি, তারপরে মেয়ের যে মাসিক স্রাবের কাপড়, এগুলো নিয়ে তারপরে এগুলোকে পুড়ে সুন্দর করে কালি বানিয়ে মেসকে জাফরান দিয়ে তারপরে ওই কাফনের কাপড়ে সুন্দর করে ওই মেয়ের যে বশীকরণ করবে নকশা এঁকে, অথবা যে নকশা কিতাবে থাকে সেগুলো এঁকে সুন্দরভাবে যদি আহ তাবিজে সিল মেরে একটা মেয়ের বাড়ির দরজায়, উঠানে, একটা মেয়ের বাড়ির বারান্দার পিছনে, যে রাস্তা দিয়ে মেয়ে হাঁটা চলে সেখানে, শ্মশানে একটা, গাছে একটা, তিন নদীর মোহনায় একটা, এবং ছেলে বাড়ির দরজা একটা, এবং ছেলের আহ বাড়ির পূর্ব দিকের গাছে একটা যদি ঝুলিয়ে রাখা হয়, তাহলে মেয়েকে তো অতি সত্তর ১ সপ্তাহ কি ২১ দিনের ভিতর চলে আসে। এই ধরনের বিচ্ছেদ, তো এই ধরনের কাজগুলি বলা হয় কুফরি বশীকরণ। এর থেকে ভয়ঙ্কর মারাত্মক কুফরি বশীকরণ পৃথিবীতে আছে, যেটা হয়তো কেউ জানে কেউ জানে না। বর্তমানে কিন্তু অসংখ্য কিতাব বের হয়েছে বাংলা বাজার থেকে, বিভিন্ন প্রকাশনী থেকে, এভাবে নকশা এঁকে প্রয়োগ করলে মেয়ে চলে আসবে। আসলে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই, তবে অনেকে প্রশ্ন করছে আমাকে ইনবক্সে কুফরি বশীকরণ কি। তো আমার যতটুকু রিসার্চ আছে আমি ততটুকু আলোচনা করলাম।
এগুলো যদি বিশদপূর্ণ আলোচনা করতে যাই অনেক সময় হয়ে যাবে, ভিডিও লং হয়ে যাবে। তো সবাই ধৈর্য ধরে দেখার মতো মন মানসিকতা নিয়ে অনলাইনে আসে না। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সতর্ক থাকবেন। নিজের জামা কাপড়, মাথার চুল এখানে সেখানে ফেলে রাখবেন না। মানে চুল দিয়ে, আপনার পরিধেয় বস্ত্র দিয়ে কিন্তু মারাত্মক ধরনের বশীকরণ করা যায়, যা আপনার ধ্যান ধারণার বাহিরে। কারণ মানুষের পরিধেয় বস্ত্র দিয়ে এমন ভাবে বশীকরণ করা যায়, এমন ভাবে আকর্ষণ করা যায়, এমন ভাবে বাধ্য করা যায়, সারা জীবন ওই ব্যক্তি আমার গোলাম হয়ে থাকবে। হ্যাঁ, এ ধরনের বিচ্ছেদ ক্রিয়া, এটা কিন্তু বিচ্ছেদ ক্রিয়াও করা যায়, আবার এটা দিয়ে কিন্তু বশীকরণ করা যায়, এটা দিয়ে কিন্তু মানুষ মারাও যায়। অতএব সময় হতে সাবধান হন। আর কুফরি কালাম আসলানের জীবন, আপনার ইমান, আপনার আমল আখলাক এগুলোকে নষ্ট করবেন না। অবশ্যই কোরআনে আছে উত্তম শিফা। কোরআন দিয়ে হয় না এমন কোনো কাজ নেই। বৈধ যেটা সেটা করার চেষ্টা করবেন, অবৈধ কোনো কাজ করার চেষ্টা করবেন না। আর আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ভালোবাসবেন, নিশ্চয় আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ পছন্দ করেন এবং মন্দ কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, বিরত থাকতে নিষেধ করেছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।